আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তোমরা আমাকে কিছু গঠনমূলক প্রশ্ন করো, আমি সেগুলোর উত্তর দিব ভিডিও ক্যামেরার সামনে। তো সেই মুহূর্ত এখন চলে এসেছে, আমি ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নগুলো আমি কালেকশন করেছি এবং সেখান থেকে আমি কিছু প্রশ্ন এখন পড়ব। প্রথমে আমি পড়ব জনাব মোহাম্মদ সাইদুল ইসলামের একটা প্রশ্ন। উনি লিখেছেন যে আপনি কথা রাখেন না কেন? জনাব সাইদুল, আমি বুঝতে পেরেছি আপনি কোন পার্সপেক্টিভ থেকে আমাকে এই প্রশ্ন করেছেন। আসলে আপনি যে প্রফেশনে, আমিও মানে অন্য একটা প্রফেশনে, অর্থাৎ আপনি হচ্ছেন পুলিশ বাহিনীর, মানে পুলিশ বাহিনীতে আপনি কর্মরত, আর আমি হচ্ছে বিজনেস প্লেসমেন্টে। আমার সারাক্ষণ আমাকে নিবেদিত থাকতে হয়, যে কারণে আমাদের টাইম সেটিংটা একদম মিলছে না এবং এই কারণেই মূলত আমাদের গেট টুগেদার হচ্ছে না। কিন্তু অনেক আগ থেকে আমাদের কথা ছিল যে আমরা মানে দেখা সাক্ষাৎ করব, আমরা একটু আড্ডাবাজি করব, একটু কথাবার্তা হবে। বাট এগুলো না হয় না আসলে। অনেক প্ল্যান থাকে, অনেক প্রোগ্রাম থাকে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সেই মানে টাইমগুলো আমাদের সঙ্গে কখনো অ্যাডজাস্ট হয় না, যে কারণে আপনার প্রশ্ন হচ্ছে আমি কথা রাখি না কেন। কথা রাখি, কিন্তু সেই সুযোগটা খুব একটা আসে না। নিশ্চয়ই আপনার সঙ্গে আমার কখনো না কখনো দেখা হবে, যেহেতু এত বছর থেকে আমাদের সম্পর্ক এবং আপনি মানে খুব অ্যামেজিংলি আপনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। এটাকে আমি অবশ্যই মনে করি যে এটা আমার অনেক ভাগ্য আমি বলবো না, কিন্তু মনে করবো যে আপনি যথেষ্ট একজন মানুষ হিসেবে আমাকে যে মূল্যায়ন করেন, এটা অবশ্যই আমার জন্য একটা আশীর্বাদ। আমাকে আরেকটা প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহেল। উনি লিখেছেন যে অনেকদিন দেখা হয় না, খুব মিস করে আপনার কথা বলার সাহিত্য। সোহেল ভাইয়া, আপনি তো প্রবাসী, আর যখনই দেশে আসেন আপনার সঙ্গে আমার খুব নাইসলি দেখা হয়। দেখা গেল আমাদের কোনো পরিকল্পনা হয় না, হুট করে মানে চলতি পথে হেঁটে যেতে আমাদের হুটহাট দেখা হয়ে গেলে আপনি যে মূল্যায়নটা দেন, অসাধারণ অসাধারণ। এবং সাহিত্যিক কথা না, আসলে আমার কথা বলার ভঙ্গিমাগুলো এরকম। যেহেতু ছোটবেলা থেকে আমি লেখালেখি হোক, বইয়ের সঙ্গে হোক, আমার একটা কানেকশন ছিল। তো সেই কারণে আর কি হয়তো অনেকগুলো আবিধানিক অর্থ আমার মুখস্থ, যে কারণে ওই কথা বলার প্রেক্ষিতে এগুলো ইমপ্লিমেন্ট হয়ে যায়, এটুকুই। কিন্তু অনেকদিন দেখা হয় না, দেখা হবে, আপনি দেশে আসেন এবং অবশ্যই জানিয়ে আসবেন। মানে জানিয়ে আসবেন বলতে মানে আমাদের দেখা হলে সেটা আমাকে আগে ভাগে জানাবেন যে আমি অমুক জায়গাতে আছি, তুমি আসো, ইনশাল্লাহ দেখা হবে। আমাকে আরেকটা প্রশ্ন করেছেন ওমর ফারুক রাজু। আপনার সঙ্গে আমার কোনো ছবি নাই। আসলে তো ছবি নাই, কিন্তু তোমার সঙ্গে আমার যে দৈনন্দিন দেখা হয়, মানে আমাদের ছবি তোলার সে প্রসঙ্গটা খুব একটা আসে না, যে কারণে আমাদের ছবি তোলা হয় না। ছবি তোলা হবে, কিন্তু তোমার সঙ্গে দেখা হলেই নানান বিষয়ে আলোচনা হয়। তো মানে কুশল বিনিময় থেকে শুরু করে তোমার ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো জানাশোনার মধ্য দিয়ে সময় পার হয়, যে কারণে আর ছবি তোলা হয় না। এবারে আমাকে একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা প্রতিনিয়ত আমাকে শুনতে হয়। সেটা হচ্ছে, লিখেছেন মোহাম্মদ রাশেদ আল ইসলাম। উনি লিখেছেন আপনার লেখক হওয়ার পিছনে অনুপ্রেরণা কে? আপনার লেখক, আপনার লেখার বিষয়বস্তু কি? আপনি কোন বিষয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? রাশেদ, প্রথমে আমি বলতে চাই যে আমি লেখক নই। লেখক আসলে হয় না, লেখক জন্মায়। লেখক আল্লাহ সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠান, যে তার মধ্যে কিছু আধ্যাত্মিক জ্ঞান লাগে, যেটা আমার নাই। তবে হ্যাঁ, আমি এগুলো আমি ধারণ করি, আমি চেষ্টা করি। যদি আমি রিহার্সেল করে করে যে লেখক হয় না, এটা আমি বিশ্বাস করি। তারপরও আমার বাংলা ভাষার প্রতি একটু অনুরাগ সেই ছোটবেলা থেকেই ছিল, যে কারণে আমি গল্প পড়তাম, উপন্যাস পড়তাম, বিভিন্ন কবিতা পড়তাম, এবং পড়তে পড়তে মনে হতো যে এগুলো আমাকে দিয়ে সম্ভব যদি আমি ট্রাই করি। কিন্তু লেখক না, লেখক হচ্ছে একটা আলাদা সত্তা, যেটা আল্লাহ সরাসরি তৈরি করে দুনিয়াতে পাঠান। আর অনুপ্রেরণা আসলে কেউ না। আমার লেখার অনুপ্রেরণা আমি নিজেই, আমার পরিপার্শ্ব, আমার আশপাশে কি ঘটে না ঘটে, এগুলো আমি খুব নিরীক্ষা প্রবণ মানুষ। তো তো আমি এগুলো পরখ করতে পারি, এবং সে নিরীক্ষা বা পরখ করতে করতে আমার মধ্যে কিছু একটা ভর করে কলমে, যে কারণে সেটা কাগজে কলমে লিপিবদ্ধ করে আমি একটা গল্প দাঁড় করাই। তারপর তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, আমার স্কুল লাইফ থেকে যেহেতু আমি লেখালেখির সঙ্গে আমার সম্পৃক্ততা, তো আমার একজন ক্লাসমেট ছিল সোহেল। সে আমাকে বলতো যে মানে আমি খাতার মধ্যে লিখতাম তো টুকটাক, মাঝে মধ্যে ও এগুলো পড়তো এবং পড়ে বলতো যে
তোর লেখা হচ্ছে, তুই লেখা লিখতে থাক এবং সেটা গণমাধ্যমে প্রকাশ কর। যেহেতু সেই সুযোগটা আমি জানতাম না, তো সে আমাকে প্রথম মানে পরিচয় করিয়ে দিয়েছিল অনেক বছর আগের কথা। দৈনিক প্রথম আলোর একটা ম্যাগাজিন ছিল তখন, আলপিন নামে। সেখানে ওই আলপিনের সঙ্গে সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং বলল যে তুই এখানে কিছু লেখা দে, ছাপা হবে। আমি আমার মানে আমি নিশ্চিত ছাপা হবে। এবং তার কথা মতো আমি আলপিনে লেখা দিলাম, ছাপা হলো। যদিও আমার ডেবিউটা হয়েছিল কিশোর কণ্ঠ নামের একটা ম্যাগাজিনের মাধ্যমে। সেটা হচ্ছে একটা ঈদ সংখ্যার গল্প প্রতিযোগিতা, আমি লেখা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু জাতীয় পর্যায়ে বা বড় পর্যায়ে লেখার সেই সুযোগটা আমি জানতাম না, যেহেতু আমি মফস্বলে তখন থাকতাম। মানে আমিষাপাড়া তখন এতটাই মফস্বল বা অজপাড়া ছিল, যেটা আজকের মতো এতটা সিভিলাইজেশনের দিক থেকে এগিয়ে আসেনি। তো সোহেলের কথা অনুযায়ী আমি আলপিনে লেখা দিলাম এবং ছাপা হলো। তারপর থেকে যে একটা নেশা আমার উঠে গেল, যে পত্রিকাতে আমি আমার নাম দেখতে চাই, আমি আমার লেখা প্রকাশ করব, সেই নেশা মানে সেই নেশায় মাতাল থাকতে থাকতে আমি এখন পর্যন্ত, এই পর্যন্ত আমি লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। এবং এ থেকে আমি বিশ্বাস করি যে যে কোনো কাজকে, নট অনলি রাইটিং, যে কোনো কাজকে যদি মানে উস্কে দেওয়ার একজন মানুষ থাকে, তাহলে সেই কাজটা নতুন করে করার আশকারা মানুষ পাবেই পাবে। সেটা লেখালেখি হোক, অন্য কোনো সেক্টর হোক। তো আমি সোহেলকে আসলে এখনো কৃতজ্ঞতা ওইভাবে প্রকাশ করা হয় না, তবে আমি এটা কায় মনোবাক্যে স্বীকার করি যে আমার জাতীয় পত্রিকাতে এভাবে যে আমার একটা একতরফা ডমিনেশন, এটার নেপথ্যে শুধু সোহেলেরই কন্ট্রিবিউশন। এখানে আরো একটি প্রশ্ন গঠনমূলক, যেটা পড়তে অনেক ভালো লাগলো আমার। যেমন সেটা হচ্ছে, লিখেছেন সাথিয়া সাথী। উনি লিখেছেন যে আপনি অনেক সুন্দর করে কথা বলেন, খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারেন। সাথী, জীবনভর এটাই হচ্ছে আমার একমাত্র হিম্মত, আমার বীরত্ব, যে কারো সঙ্গে আমার ওই অর্থে খুব যে নেগেটিভ বিহেভিয়ার হয়, এটা কখনো বলা যাবে না। কারণ আমার সঙ্গে কোন্দল, ঝগড়া বিবাদ, পেশাদ এগুলো একদম যায় না। যে কারোর সঙ্গে আমার অনেক বাদ বিতণ্ডা হয়, অল্টারকেশন ক্রিয়েট হয়, মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত একটা সাপে নেউলে বা ডাকুমো সম্পর্ক হয়, এমন কখনোই আমাকে বলা যাবে না। এটা আমি সার্টিফিকেট দিতে পারি আমি আমার নিজেকে। আমি বাকি প্রশ্নগুলো আমি অন্যদিন করব, বাট এই মুহূর্তে আমি একটু ব্যস্ত, আমাকে অন্য কাজে এখন যেতে হবে। তো পরের প্রশ্নগুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ, এবং সবার প্রশ্ন আমি পড়বো, এবং গঠনমূলক প্রশ্ন তো যেগুলো, তো আমিও খুব নাইসলি অ্যান্সার দেওয়ার ট্রাই করব।